الناس بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنما المؤمنون الذين إذا ذكر الله وجلت قلوبهم وإذا تليت عليهم آياته زادتهم إيمانا وعلى ربهم يتوكلون الذين يقيمون الصلاة ومما رزقناهم ينفقون أولئك هم المؤمنون حقا لهم درجات عند ربهم ومغفرة ورزق كريم صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إن لكل شيء سقالا وسقالة القلوب ذكر الله وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا رہ گیا رسم آدم روح بلالی نہ رہی فلسفہ رہ گیا تلقین غزالی نہ رہی بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا آدم کے لیے فخر اے عالی نسبی ہے مکی مدنی ہاشمی و مطلبی ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا پاکیزہ عرش عرش سما جنت فردوس آرام گاہ خاک رسول عربی ہے بلغ العلا بکمالہ کشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله মোহাম্মদ আব্দুল আলী জামিয়া ইসলামিয়া কওমি মহিলা মাদ্রাসার উদ্যোগে আয়োজিত 2 দিন ব্যাপী প্রথম বার্ষিক
ইসলামী মহাসম্মেলনের শেষ দিনের শেষ অধিবেশনের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বারাদারানে ইসলাম, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের সমাজসেবক ভাই ও বন্ধুগণ, পর্দার আড়ালের মা ও ভগ্নীগণ, ফিতনা ফাসাদের জামানায় মদিনার একটি নক্ষত্র এখানে প্রতিষ্ঠিত হয়েছিল কারণেই আজকে ছোট্ট একটা প্রতিষ্ঠান, কয়েকদিনের একটা প্রতিষ্ঠান 2 দিন ব্যাপী একটি ইসলামী মহাসম্মেলন উপহার দিল। ঠিক না? ঠিক। এখানে যদি এই প্রতিষ্ঠানটা না হতো তাহলে এমন একটা সম্মেলন হয়তো বা এখানে হওয়াটা সম্ভব ছিল না। এই প্রতিষ্ঠান যারা করেছেন, প্রতিষ্ঠানের পক্ষ থেকে যারা মাহফিলের আয়োজন করেছেন, আয়োজনকারী, শ্রোতা, বক্তা সকলের পক্ষ থেকে এই ফিতনার জামানায় জান্নাতুল বাগানে জলিসুর রহমানে বসে মনিবের দরবারে প্রাণ ভরে শুকরিয়া আদায় করে জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ। আমরা মুসলমান। কি আমরা? জোরে বলেন, আমরা কি? আমাদের ভিতরে আছে ঈমান। কি আছে? ঈমান। আমরা মুসলমান, আমাদের ভিতরে আছে কি? ঈমান। ঈমান কাকে বলে জানেন? ঈমান বলা হয় ওই মহামূল্যবান সম্পদকে, যে সম্পদের কারণেই শুধু সম্পদশালী ব্যক্তিটা জান্নাত পাবে। এই সম্পদ তাদের কাছে নাই, কশিন কালো এরা জান্নাত পাবে। ঈমান কত বড় দামি জিনিস এবার চিন্তা করো। আল্লাহ রাব্বুল আলামিন অগ্রিম ঈমানদারের জান এবং মালের কাছে তার জান্নাতটা অ্যাডভান্স বিক্রি করে রেখে দিয়েছেন। আল্লাহ বলেন, আল্লাহু আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। নিশ্চয়ই আমি আল্লাহ ঈমানদারের জান এবং মালের বিনিময় সুখের ঠিকানা জান্নাত আমি বিক্রি করলাম। সুবহানাল্লাহ। ঈমানদারের জান মালের বিনিময় ঈমানদারের কাছে আল্লাহ কি বিক্রি করেছেন? জান্নাত। কি বিক্রি করেছেন? এই জান্নাত ঈমানদারের কাছে বিক্রি করা। সুতরাং এই জামানায় যদি কেউ মনে করে ঈমান না এনে ইহুদি ধর্ম পালন করে, খ্রিস্টান ধর্ম পালন করে, হিন্দু, বৌদ্ধ, মগ, চাকমা উপজাতি হয়ে নাস্তিক আর বেঈমান হয়ে জান্নাতে যাব, এই আশা কোনদিন পূরণ হবে না। ঠিক না? ঠিক। জান্নাতে যাওয়ার মাধ্যম আর পথ একমাত্র শুধুমাত্র ইসলাম। ঠিক না? ঠিক। বিকল্প পথে কি জান্নাতে যাওয়া যাবে? সুতরাং অন্য কোন ধর্মের বিশ্বাসী মানুষ যদি এই মাইকের আওতায় থাকেন, আপনাদের প্রতি দাওয়াত রইল, যদি জান্নাতে যাইতে চান এখনো সময় আছে, কালমা পড়ে মুসলমান হন। শুধুমাত্র মনোনীত এবং গ্রহণযোগ্য ধর্ম বর্তমানে ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম নাই। ঠিক না? ঠিক। আল্লাহ ঘোষণা দিয়েছেন, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। শুধুমাত্র একমাত্র গ্রহণযোগ্য ধর্ম আমি আল্লাহর কাছে মাত্র ইসলাম। ঠিক না? ঠিক। ومن يبتغي غير الاسلام دينا فلن يقبل منه। ইসলাম ছাড়া অন্য কোন ধর্ম যদি অবলম্বন করো, পশ্চিমকালেও তোমার ধর্ম গ্রহণ করা হবে না। নবীদের দায়িত্ব ছিল সকল ধর্মের মানুষদেরকে বোঝানো। ঠিক না? ঠিক। নবীরা তো নাই এখন, আমরা তাদের ওয়ারিস উলামায়ে কেরাম। আমাদেরও দায়িত্ব যারা মাহফিল শুনতে এসেছে মুসলমান, এদেরকে দাওয়াত দেওয়া, আর যারা বিধর্মীরা পৌঁছায় না এখানে তাদের কান পর্যন্ত দাওয়াত পৌঁছিয়ে দেওয়া। ঠিক না? ঠিক। নাহলে আসলে ময়দানে ওরা বলবে যে ইসলামে একমাত্র ধর্ম ছিল, ইসলামে শুধুমাত্র মুক্তির সনদ ছিল। এই কথাটা আমাদের কেউ বলে নাই। বললে হয়তো বা বিবেচনা করতাম, অন্য ধর্ম ছেড়ে ইসলাম কবুল করতাম। এই জন্য মাইকের আওয়াজ যতটুকু সম্প্রচার হচ্ছে, এর ভিতরে অন্য কোন ধর্মাবলম্বী থাকলে সদয় আমন্ত্রণ জানাচ্ছি, আসুন কালিমা গ্রহণ করুন, মুসলমান হন, জান্নাতে যাওয়ার পথে আসুন। অন্য কোন ধর্ম, অন্য কোন পথ মত মেনে জান্নাতে পশ্চিমকালেও যাওয়া যাবে না। এই ঘোষণা জান্নাতের মালিকের, আমার না। ঠিক না? ঠিক। এই ঘোষণা কার? আল্লাহ।
খবরদার অন্য কোনো আশায় বুক পেতে বসে থাকবেন, জীবনে জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহ বলেন ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা। আল্লাহ বলেন এতক্ষণ পর্যন্ত কোন কাফের, কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন খ্রিস্টান, কোন বেঈমান, কোন নাস্তিক এতকাল পর্যন্ত জান্নাতে ঢুকতে পারবে না যতক্ষণ পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়ে ওট প্রবেশ না করো। কিসের ছিদ্র দিয়ে? সুই চেনে? সুই ফ্যাক্টরিওয়ালা তো ভালো চেনে, সুই দিয়ে সারাদিন কাজ করে। সুইয়ের ছিদ্র দিয়ে কিন্তু সুতা ঢোকান লাগে, লাগে কেন? আচ্ছা, এই ছিদ্র দিয়ে কি জামাল ঢুকবে? জামাল মানে বেড়া উঠ আর কি, মাথা উঠ, পুরুষ উঠ, ষাঁড় উঠ, আটটা কাঠটা মোটা লম্বা কথা বড় যে উঠ হয়, এই উঠ কি এই সুইয়ের ছিদ্র দিয়ে ঢুকবে? ঢুকবে কোনোদিন? আল্লাহ বলে না, আল্লাহ বলেন কোন বেঈমান কাফের এতদিন পর্যন্ত জান্নাতে ঢুকবে না যতদিন পর্যন্ত সুইয়ের ছিদ্র দিয়ে উঠ না ঢুকবে। যেদিন সুইয়ের ছিদ্র দিয়ে উঠ প্রবেশ করবে সেই দিন বেঈমান কাফের জান্নাতে যাবে। যাবে কোনোদিন? সুইয়ের ছিদ্র দিয়ে উঠও জীবনে ঢুকতো না, বেঈমানের কপালে জান্নাত নসিব হবে না। ঠিক না? ঠিক। এই জন্য আমরা ইমানদার, মহাসম্পদ আমাদের কাছে, সেটাকে আমাদের গনিমত মনে করে তার মূল্যায়ন করতে হবে মুসলমান। ঠিক না? ঠিক। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ঈমান এত বড় গ্রহণযোগ্য জিনিস, শুধুমাত্র একমাত্র ঈমানদারের কাছে আমার আল্লাহর জান্নাত বিক্রি করা, তার জান এবং মালের কারণে, জান এবং মালের বিনিময়ে। আসুন বাবা, সেই ঈমান আমার আর আপনার ঠিক আছে কিনা, নাকি সেই ঈমানের ভিতরে কোণে ধরেছে, ওই ঈমানের ভিতরে শিরক আর কুফরি জাল বেঁধেছে, ওই ঈমানের ভিতরে ভেজাল ঢুকছে কিনা পরীক্ষা করে দেখার দরকার। ঠিক না? ঠিক। ঈমানদার জান্নাতে যাবে, ঈমান হলো জান্নাতের চাবি, ওই চাবি নিয়ে জান্নাতের গেটে দাঁড়াইলে তালা খুলবে, জান্নাতে ঢোকা যাবে। যেরকম সুবহানাল্লাহ। কিন্তু দুনিয়াতে সব কিছুর ভিতরে ভেজাল ঢোকার কারণে, তেলে ভেজাল, মধুই ভেজাল, চাউলে ভেজাল, কাঠে ভেজাল, বাঁশে ভেজাল, মাছে ভেজাল, কুশে ভেজাল, আমে ভেজাল, কাঁঠালে ভেজাল, নারকেলে ভেজাল, সবকিছুতে ভেজাল, ঈমানের ভিতরেও ভেজাল ঢুকতে শুরু করেছে। ঠিক না? ঠিক। আমার আল্লাহ এই কথা জানেন কিনা? জানেন কিনা? ঈমানের ভিতরে ভেজাল ঢুকবে এই কথা আমার আল্লাহ জানেন। এই জন্য কোরআনুল কারীমের সূরা আনফাল থেকে ওই আয়াতগুলো তেলাওয়াত করেছি, যে আয়াতগুলোতে আল্লাহ বলেছেন তোমার ভেজাল ঈমানকে ভেজাল মুক্ত করো, ঈমানের 5টা আলামত দিয়ে পরীক্ষা করো। 5টা আলামত যদি তোমার ঈমানের ভিতরে থাকে, তোমার ঈমান হবে নির্ভেজাল, তোমার ঈমান হবে খাঁটি। সুবহানাল্লাহ। কয়টা আলামত ঈমানের? ঈমানের 5টা আলামত, ঈমানের 5টা বৈশিষ্ট্য, ঈমানদার ঈমানের 5টা বৈশিষ্ট্য, 5টা গুণ। এই 5টা গুণ যদি ঈমানদারের ভিতরে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এরাই হবে সঠিক ঈমানদার, এরাই হবে নির্ভেজাল ঈমানদার। যেরকম সুবহানাল্লাহ। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, এদের জন্য তাদের প্রভুর কাছে অসংখ্য মান আর অসংখ্য মর্যাদা, ও মাগফিরাতুন, এবং এদের জন্য সাধারণ ক্ষমা। যেরকম সুবহানাল্লাহ। ওয়া রিজকুন কারীম, এদের জন্য সম্মানজনক রিজিক, এদের জন্য মর্যাদার খানার আয়োজন, মেজবান চলবে। যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ সূরা আনফালের ভিতরে ঈমানদারের ঈমানের 5টা বৈশিষ্ট্য, 5টা আলামত, 5টা গুণের কথা বলেছেন। আর বলেছেন ঈমানদার এই 5টা গুণের সাথে মিলাও, যদি তোমার ঈমান 5 গুণের সাথে মিলে, তোমার ঈমান হবে নির্ভেজাল। যেরকম সুবহানাল্লাহ। এই কথাটাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন খুতবা দুরূদ শরীফের পরে। আমি ওই আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ বলেন ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদারের ঈমান, জ্বলন্ত ঈমান, নির্ভেজাল ঈমান, খাঁটি ঈমানের 1 নম্বর পরিচয় হলো ঈমানদারের সামনে যখন আল্লাহর আলোচনা হয়, আল্লাহর বরত্বের গল্প হয়, আল্লাহর নামের জিকির হয়, ঈমানদারের কলিজা লাফ দিয়ে ওঠে। এটা ঈমানদারের ঈমানের 1 নম্বর পরিচয়। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম,
কীর্তন হবে, আমার বরাতের বয়ান হবে, সাথে সাথে ইমানদারের কলিজা লাফ দিয়ে উঠবে। সুবহানাল্লাহ। আযান হচ্ছে মসজিদে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ইমানদারের কলিজায় ধরফর ধরফর শুরু হয়ে গেছে। ঠিক না ঠিক? কখন যাবে মসজিদে, কখন আদায় করবো নামাজ, কখন শরীক হবো জামাতে, আল্লাহু আকবার হয়ে গেছে। আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ মিল কারখানার থেকে বড়, আল্লাহ আমার লাকড়ি বাড়াচ্ছে বড়, আল্লাহ আমার ক্ষেত খামার করাচ্ছে বড়, আল্লাহ ধান কাটাচ্ছে বড়, আল্লাহ ধান মারা নিচ্ছে বড়, আল্লাহর হুকুম নামাজ আমার সমস্ত কাজের চেয়ে বড়। আল্লাহু আকবার বলার সাথে সাথে ইমানদারের ভিতরে কলিজার মধ্যে দরফর দরফর শুরু হয়ে যাইতে হবে। ঠিক না ঠিক? আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অভ্যাস ছিল যেই মাত্র বেলাল আসি আযান দিত, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ পয়গম্বর চেহারা সাথে সাথে পাল্টে যেত, রং কালার চেঞ্জ হয়ে যেত। হযরত আয়েশা বলেন, আমি দেখতাম পয়গম্বরের বাদামি কালারটা হঠাৎ যেন কেমন গোলাপি হলুদ হলুদ কালার হয়ে গেছে। নবীদের চেহারা যে বাদামি কালার ছিল, এই কালার হঠাৎ করে দেখলাম হলদে হলদে হয়ে গেছে, চেহারার কালার চেঞ্জ হয়ে গেছে। সুবহানাল্লাহ। কেমন যেন এখন আমার নবীজি চিনে না, আমার বাবারও চিনে না। আযান হয়ে গেছে, আল্লাহর হাবিবের কাছে আসলাম, এসে বললাম, নবীজি খানা রেডি, খানা খাইয়া মসজিদে যান। আল্লাহর হাবিব কয়, তুমি আবার কে খানা লয়ে আইছো? কয়, আমি আয়েশা। কমানিল আয়েশা, আয়েশা কেটা চিনি না। আল্লাহু আকবার। আয়েশা চিনেন না? মানিল আয়েশা কবিনতে আবু বকর, আমি আবু বকরের মেয়ে। কমানিল আবু বকর, আবু বকর কেটা আবার আবু বকর চিনি না। আল্লাহু আকবার। জিজ্ঞাসা করে, আবু বকর চিনেন না? ইবনে আবি কুহাফা, ইবনে আবি আবু কুহাফার ছেলে আবু বকর। কমান আবি কুহাফা, আবু কুহাফা কেডা? আবু কুহাফাকে চিনি না। এইভাবে প্রশ্নের পর প্রশ্ন। আবু বকর কয়, আয়েশা রে আর পারিস না, আর প্রশ্ন করিস না। আযান দিয়ে দিছে, নবীর মন করে নাই, পয়গম্বরের মন মসজিদে চলে গেছে। নামাজ আদায়ের আগে সারাদিন চিল্লাইলো, তোরে আর নবী চিনবে না, আমি আবু বকরকে চিনবে না, আমি জীবন সঙ্গী, জীবন কাটাইলাম যে নবীর সঙ্গে। আযানের পরে বুঝি নবী আমারে চিনে না। আল্লাহু আকবারের তাসির ভিতরে পৌঁছে গেছে। এই জন্য পয়গম্বরের দিলের মধ্যে দরপরানি শুরু হয়ে গেছে। এখন আর চিনবে না, নামাজের পরে আবার পয়গম্বর দুনিয়াতে ফিরে আসবে। যেরকম সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম সেম অবস্থা, আল্লাহর হাবিবকে দেখে দেখে তাদের অবস্থা এমনই ছিল। লাকড়ি ছিটতেছে সাহাবী, খেজুর গাছের ডালের মধ্যে কুপতিছে, আবার কান দিয়া কুড়ালটা মাথার উপর উঠাইছে। আযান হয়ে গেছে, আল্লাহু আকবার। এমনই কুড়ালটা সামনে এনে আরেক কূপ দিবে, প্রশ্ন আসে না যে কুড়াল পিছনের দিকে নিয়েছিল সেদিক থেকে পিছনে ফেলে দিয়েছে, এটা আর সামনের দিকে আনে না। এরকম সুবহানাল্লাহ। এটাই ইমানদারের ইমানের পরিচয়। ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম, আল্লাহ বলেন ইমানদারের সামনে আমার আলোচনা হবে, আমার নাম হবে, আমার ডাক হবে, কলিজা লাফ দিয়ে উঠবে, কাইফে উঠবে। যেরকম সুবহানাল্লাহ। হযরত বায়জিদ বুস্তামি রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার তাফসীরের মধ্যে লেখেন, বয়ান করতেছে, হাজার হাজার আল্লাহর ওলিরা বয়ান শুনতেছে। হঠাৎ করে আল্লাহর কুদরতের বয়ান করতে করতে বায়জিদ আল্লাহ আল্লাহ কয়ে লাফ দিয়ে উঠছে। এইভাবে বায়জিদ বুস্তামি যখন কাইফে উঠছে, হযরতে জুন্নুন মিসরি যুবক মানুষ, তিনি শ্রোতা ছিলেন, পিছন থেকে জুন্নুন দাঁড়াইছে। ওই সময় জুন্নুন মিসরি বড় বুজুর্গ হয় না, ছোট মানুষ, ছাত্র মানুষ, কাঁধে বলে ওই মিশর থেকে আইছে আল্লাহর ওলির বয়ান শোনার জন্য ইরানের বোস্তাম নগরীতে। সুবহানাল্লাহ। একটা শাইখের সহবত পাওয়ার জন্য 100 মাইল পর্যন্ত তখন হাইটে যাইত মানুষ। হযরতে জুন্নুন মিসরি দাঁড়ায়, হুজুর আপনি বয়ান করতেছেন ভালো কথা, কিন্তু হঠাৎ করে আল্লাহ আল্লাহ করে এইভাবে কাইপে উঠলেন, তার কারণটা কি? বিষয়টা আমি জানতে চাই। আল্লাহর ডাকতে, বাবা তুমি আমার কাছে আসো, আমার কাছে আসো। বায়জিদ ওই জুন্নুন মিসরিরে কিনারে ডাইকে আনলেন, আইনা বললেন, বাবা তোমার নাম কি? কয় জুন্নুন। বাড়ি কোথায়? আমার বাড়ি মিশরে। এত দূর থেকে কেন আইলা? আপনার বয়ান শোনার জন্য এসেছি। সুবহানাল্লাহ। আপনার বয়ানের বরকত নিতে এসেছি।
বাইজিদ বুস্তামি ডাক দেখো, শোনো বাবা, 100 দানার একটা তসবিহ লইয়া, 100 দানার 100 দানার একটা তসবিহ নিয়া একদিন 2 দিন নয়, টানা 30 বছর পর্যন্ত সকাল এবং সন্ধ্যা এবং নিশি রজনীতে মানুষ যখন ঘুমিয়ে পড়ে তখন মাওলার নামের জিকির চালাইবা, কলিজার মাঝে ইল্লাল্লাহর মুহূর্তে আঘাত করতে থাকবা। আঘাত করতে করতে 30 বছরের মাথায় এমন পরিস্থিতি তোমার হবে, মাওলার নাম শোনার সাথে সাথে কলিজায় ধাক্কা দিবে। বন্ধু বাংলাদেশের জন্য মিসরি বাইজিদ বুস্তামির এক পরামর্শ শুনি নাই, আমি জন্য মিস্ত্রি হয়ে গেলাম। শুরু করে দিলাম কলমের পিছনে মেহনত, শুরু করে দিলাম আত্মার পিছনে মেহনত। 30 বছর নয়, সারা জিন্দিগি এই পথে কাটিয়ে দিয়া জন্য মিস্ত্রি হয়ে গেলাম। সুবহানাল্লাহ। এ বন্ধু, এই জন্য আল্লাহ ডাক দিয়া কইদা যকি আল্লাহ, ইমানদারের 1 নম্বর পরিচয়, 1 নম্বর বৈশিষ্ট্য হলো এদের সামনে যখন আল্লাহর নাম নেওয়া হয় সাথে সাথে এদের কলিজা লাফ দিয়ে উঠে, কলিজা প্রকম্পিত হয়ে যায়। সুবহানাল্লাহ। হযরত বাইজিদ বুস্তামি ডাক দিয়া কয়, ও দুনিয়ার মুসলমান, কেমনে কলিজা লাফ দেয় আমি তোমাদেরকে চাক্ষুষ বুঝাইতেছি, শোনো। হযরত বাইজিদ বুস্তামি বলেন, আমি রাস্তার কিনার দিয়ে হাঁটতে যাইতেছি, যাইতে 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 বহু দূর চলে গেলাম, হঠাৎ করে দেখি অনেক লোক বসে রয়েছে এক জায়গায় গোল হইয়া, আর একজন আল্লাহর বান্দা সেখানে বয়ান করতেছে। অনেক লোক গোল হইয়া বসা, আরেকজন বয়ান করতেছে। যখন বয়ানের আলোচনা শুনতেছি, যা বয়ান হচ্ছে, লোকেরা বয়ান শুনতেছে, আস্তে করে আমি সেখানে বসে গেলাম ওয়াজ মাহফিলে। মনে করছি মুসলমানদের বয়ান আমিও শুনবো, শোনার মতো আগ্রহ আমার অত্যন্ত বেশি ছিল। আমার ভিতরে ঢুকে বললাম, যেই মাত্র আমি ওই মিটিং এর মধ্যে বসে গেলাম, সাথে সাথে বক্তার বক্তব্য শেষ হয়ে যায়, জবানের মাথা তালা লেগে যায়, ওনার মুখ দিয়ে আর কোনো কথা বের হয় না। সুবহানাল্লাহ। শ্রোতারা তো, হুজুর কি ব্যাপার, কি আপনি বয়ান করেন না কেন? হুজুর কয়, নিশ্চয় এখানে কোনো মুসলমান ঢুকছে রে, হাক্কানি কোনো ইমানদার ঢুকছে, এর অ্যাকশনে আমার জবান বন্ধ হয়ে গেছে। বাইজিদ কয়, অবাক হয়ে গেলাম, আমি ঢুকছি, ওদের জবান কেন বন্ধ হবে? এরপরে জানতে পারলাম এটা মুসলমানের সমাবেশ না, এটা ইহুদিদের অনুষ্ঠান। কিসের অনুষ্ঠান? সব শ্রোতারা ইহুদি, আর যিনি বয়ান করতেছেন উনি হলেন ইহুদি ধর্মের একজন পাদ্রী। পাদ্রী বয়ান করতেছে, সাধারণ ইহুদিরা শুনতেছে। এর মধ্যে আমি ঢুকার সাথে সাথে এদের জবান বন্ধ হয়ে গেছে। ইহুদি পাদ্রীর মুখে কথা নাই। কি হুজুর আপনি বয়ান করেন না কেন? কয় মানে আমার মুখে কথা এরা ওটা তৈরি লইয়া পাবলিক খেয়ে গেছে, কে রে কে ঢুকছে, মুসলমান ঢুকছে, বের কর। এটাই ভাবে সবাই চেক করা শুরু করে দিল। পাইছে একটা ছোট মানুষ, কালো মানুষ, বেটে মানুষ। এই ছেলে বাড়ি কই তোর? আমার বাড়ি আমার বাড়ি অমুক জায়গায় মিশর, আমার বাড়ি অমুক জায়গায় বুঝতামে। নাম কি তোমার? বাইজিদ। তুমি মুসলমান না? ইহুদি। মুসলমান। ও তুমি ঢুকছ, তোমার কারণে আমগো হুজুরের জবান বন্ধ হয়ে গেছে। ডাক দিয়া হুজুর পাইছি, লোকটা পাইছি, কই করে নিয়ে আয়। পিছন থেকে দইরা সামনে নিয়ে আইছেন। এবার হুজুরে কাছে আসার পর বাইজিদ ডাক দিয়া কয়, বাজান আপনি বয়ান করেন, আমার এখন জবান খুলে যাবে। আমি বলে দিলাম, আমি আমার মাওলারে বলে দিছি, আপনার জবান খুলে যাবে। সুবহানাল্লাহ। এখন ইহুদি কথা বলতে পারতেছে, দেখা যায়। কয়, বাবা তুমি কে রে? আমি একজন মুসলমানের সন্তান, আমি একজন মুসলমান ইমানদার। তুমি ঢোকার কারণে আমার জবান বন্ধ হয়ে গেছিল। বাবা বাবা তুমি ঢুকবো, এখানে পারমিশন ছাড়া ঢুকলা কেন? মারাত্মক অপরাধ করছো। বাইজিদ কয়, হ্যাঁ আমি আসলে মনে করছি মুসলমানদের সমাবেশ, বুঝতে পারি নাই, সরি আমার ভুল হয়ে গেছে, আমি চলে যাবো। কয় না, এর মাসুল দিতে হবে। কয় কি মাসুল? আজকে মোনাজারা হবে তোমার সাথে। ইসলাম সত্য নাকি ইহুদি ধর্ম সত্য? আজকে তোমার সাথে আমার মোনাজারা হবে। বাইজিদ ডাক্তার, আমি ছোট মানুষ হুজুর, আপনি আলহামদুলিল্লাহ বড় বিশাল বড় হুজুর, আপনি বিরাট বড় পাদ্রী, আমি একজন ছোট মানুষ, তাহলে বললেন মানুষ, আমি কি আপনার সাথে পারবো নি? কয় পারা লাগবে, নতুবা ইসলাম আজকে ঠকবে।
বাইরে আমার আল্লাহর উপরে ভরসা করে বলছি, যত প্রশ্ন করবেন সকল প্রশ্নের উত্তর দিতে রাজি আছি। বন্ধুগণ, এবার পাত্রী ডাক দেবো, তারা বাইরে বুঝতামি দাঁড়াইছে, ছোট মানুষ মনে করছে উত্তর দিতে পারবে না। এখন ইহুদি প্রশ্ন করে, বলো দেখি ওই এক কি যার কোনো দুই নাই? ওই একের নাম কি যে একের কোনো দুই নাই? বাইরে তো আমার আল্লাহ, আমার আল্লাহ, আমার আল্লাহ, সুবহানাল্লাহ, আমার আল্লাহ একের কোনো দুই নাই। ডাক দেখো বাইরে, বলো দেখি ওই দুই কি যার কোনো তিন নাই? বাইরে ডাক দেখো, রাত এবং দিন ওই দুই যে দুইয়ের কোনো তিন নাই। জোরে কোন মারহাবা। ডাক দেখো বাইরে, বলো ওই তিন কি যার কোনো চার নাই? বাইরে কয় আরশ, কুরসি, লৌহ, এই তিন জিনিসের কোনো চার নাই। বলো ওই চার কি যার কোনো পাঁচ নাই? বাইরে কয় আসমানি বড় বড় চারটা কিতাব, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এই চারটা প্রধান কিতাবের কোনো পাঁচ নাই। জোরে কোন মারহাবা। ডাক দেখো বাইরে, বলো দেখি ওই পাঁচ কি যার কোনো ছয় নাই? বাইরে তো ফজর, যুহর, আসর, মাগরিব, ইশা, এই পাঁচ ওয়াক্ত নামাজের কোনো ছয় নাই। জোরে কোন সুবহানাল্লাহ। বাইরে বলো দেখি ওই ছয় কি যার কোনো সাত নাই? বাইরে কয় আসমান, জমি এবং তার ভিতরে যা আছে সব মাওলা বানাইছে 6 দিনে, এর জন্য কোনো সাতের প্রয়োজন হয় না। ডাক দেখো ওই সাত কি যার কোনো আট নাই? বাইরে কয় শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ, বৃহস্পতির এই 7 দিন, এর ভিতরে কোনো আট নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ডাক দেখো বাইরে, বলো দেখি ওই আট কি যার কোনো নয় নাই? হযরত সালেহ আলাইহিস সালামের দুশমন যারা সালের উটের লেজ কাটছিল, পা কেটে দিয়েছিল, এরা 8 জনের কোনো নয় নাই। বলো ওই নয় কি যার কোনো দোষ নাই? কয় হযরত লূত আলাইহিস সালামের দুশমন, এরা ছিল 9টা ভান্ডা, এদের কোনো দোষ নাই। বলো ওই দোষ কি যার 11 নাই? বাইরে কয় হজে গেলে যদি কুরবানি করার পয়সা না থাকে, মক্কা 3টা রোজা রাখা লাগে, 7টা রোজা দেশে এসে রাখা লাগে, তিনি আর সাথে হয় 10, তিলকা আশারাতুন কামিলাতুন, এর কোনো 11 নাই। জোরে কোন মারহাবা। বলো 11 কি যার কোনো 12 নাই? বাইরে গোস্তামি কই ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই, এর কোনো 12 নাই। জোরে কোন মারহাবা। তো বলো কি ওই 12 এর কোনো 13 নাই? বাইরে বলে মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাতুল আউয়াল, জুমাতুল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জিলকদ, জিলহজ, 12 মাস, এর কোনো 13 নাই। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাইরে কম ওই 13 কি যার কোনো 14 নাই? বাইরে কই ইউসুফ আলাইহিস সালামের 11 ভাই এবং তার আব্বা আম্মা চন্দ্র সূর্য, এরা মিলে হইছে 13 জনের কোনো 14 নাই। জোরে কোন মারহাবা। বাইরে যখন কাজটা উত্তর দিতে শুরু করলো, এমন ইহুদি পাগড়ি প্রশ্নের বিধান পাল্টে দিছে। এখন এলোপাতারি প্রশ্ন করে ধারাবাহিকতা ভাব, এখন হেনতে কদ্দুর। এবার বাইরে বলো তো দেখি ওই জিনিসের নাম কি যে জিনিস আল্লাহ বানাই আবার নিজেই প্রশ্ন করে, এটার নাম কি? হযরত বাইরে ডাকতে কইরা হযরত মূসা আলাইহিস সালামের লাঠি। যেরকম সুবহানাল্লাহ, এই লাঠি আল্লাহ নিজেই বানাইছে, আবার নিজেই প্রশ্ন করে, ওয়া মা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, মূসা তোমার হাতে এটা কি? যেরকম সুবহানাল্লাহ। ওমা উত্তর তো দিতেছে ঠিকঠাক মতন, ইহুদির কাপ শুরু হয়ে গেছে, প্রশ্ন আস্তে আস্তে কমে আইতেছে, সালাম ফুরাইতেছে। সুবহানাল্লাহ। ডাক দেখো বাইরে, ওই জিনিসটার নাম কি যার কোনো আত্মা নাই, প্রাণ নাই, কিন্তু সে খোদার ঘর তপ করছে। বাইরে ডাকে এটা হযরত নূহ আলাইহিস সালামের নৌকা। সুবহানাল্লাহ। হযরত নূহ আলাইহিস সালামের নৌকা রজব মাসের 10 তারিখ মহাপ্লাবনে তুরস্ক থেকে পানির উপরে ভাসতে নৌকা বেড়াইতে পানির উপরে মুহররমের 10 তারিখ যাইয়া বাইতুল্লাহ বরাবর উপরে চলে গেছে। তুরস্ক থেকে আল্লাহর ঘর বাইতুল্লাহ মক্কা নগরে পৌঁছার পর যখন আল্লাহর ঘর বরাবর নৌকা চলে গেছে, আল্লাহ ডাক দেখো, নৌকা রে আমার ঘর বরাবর আসছস, আমার নূরে লইয়া তওয়াফ শুরু করে দে। তখন নৌকা 82
কিন্তু সে আল্লাহর ঘর তওয়াফ করে। সুবহানাল্লাহ। এবার ইহুদি আবার বাইজিদ বলো দেখি, ওই বাইজিদ বলো দেখি ওই কবরটার নাম কি, যে কবরটার কবরবাসী এলে শুধু ঘুরতো। বাইজিদ কইটা তো একটা পানি বাদের কঠিন কিছু নেই, এইটা হজরতে ইউনুস আলাইহিস সালামের কবর। বোয়াল মাছের পেটে হজরত ইউনুস 40 দিন পর্যন্ত ছিলেন। এই মাসটা হজরত ইউনুস আলাইহিস সালামের জন্য কবরস্থানের মতো ছিল। আর এই মাস হজরত ইউনুসকে নিয়ে মুসলের নদীতে ঘুরে বেড়ায়। সুবহানাল্লাহ। ডাক দেখো বাইজিদ বলম, ওই সত্য কথা কি, যে সত্য কথা বলিয়া সত্য কথা বললে ওনারা মুক্তি পায় নাই। ওই সত্য কথা বললে ওনারা কারা, যারা সত্য কথা বলেও মুক্তি পায় নাই। বাইজিদ বলে, এটা হলো তোদের মতো অভিশপ্ত ইহুদির বাচ্চা, আর তোদের ফালতু ভাই নাসারার বাচ্চা, এরা সত্য কথা কইয়াও মুক্তি পায় না। পাবলিক খেপে গেছে, এগুলা কি কইলি, আমগো ধর্মের বিরুদ্ধে কইলি, কি জন্য কতর হুজুরই তো প্রশ্ন করছে, উপযুক্ত জবাব দিছি। তো বলছো আমরা কেমনে সত্য কথা কয়ে মুক্তি পাই নাই? বাইজিদ কয়, আল্লাহ বলছে তোদের কথা, ওয়াকালাতিল ইয়াহুদু লাইসাতিন নাসারা আলা শাই ওয়াকালাতিন নাসারা লাইসাতিল ইয়াহুদু আলা শাই। আল্লাহ নিজে বলছেন, ইহুদিরা বলে নাসারাদের ফেল নাই, নাসারা বলে ইহুদি ধর্মের ফেল নাই। ঠিক কথাই কইছে। তোরা কইছো এদের ধর্মের আগা মাথা নাই, ওরা কইছে তোদের ধর্মের গ্রহণযোগ্যতা নাই। সত্য কথাই বলছ, সত্য কথা বলার পরও তোরা এই ভ্রান্ত ধর্মের উপরে জীবন কাটাইছস, এই জন্যই তোরা জাহান্নামে যাবি। শ্রোতারা হুজুর আপনি প্রশ্ন করলেন কি লিখে? নিজের হাতে জুতার বেটা খাইলেন না মেয়া, আর প্রশ্ন পাইছিলেন না। তো প্রশ্ন পাইলে ঢুকাই কি করবো, এটা মজা বুঝেননি? কথাটা বুঝতে পারছেননি? এরা সত্য কথা বলছে। ইহুদিরা বলে কোরআনে আছে এটা নাসারা ধর্ম, খ্রিস্টান ধর্মের কোনো পাত্তা নাই, গ্রহণযোগ্যতা নেই। সত্য কথা কিনা? খ্রিস্টানরা বলছে ইহুদি ধর্মের কোনো গ্রহণযোগ্যতা নেই। সত্য কথা কিনা? এই কথাগুলো এরা বলছে। আল্লাহ কথাগুলো কোরআনের মধ্যে বলছে, ওহীর মাধ্যমে আমার দুনিয়াবাসীকে জানাও দিছে, কিন্তু বলার পরেও তারা এই ধর্মের উপরে ছিল। তারাই বলছে আমাদের ধর্মের ফেল নেই, অথচ তারা এই ধর্মের উপরে জীবন কাটাইছে। ঠিক না ঠিক? তারা সত্য কথা বলেও কি পায় নাই? মুক্তি পায় নাই। এবার দেখো বাইজিদ বলো দেখি, ওই মিথ্যা কথা বলনে ওরা কারা, যারা মিথ্যা কথা বলো পার পায় গেছে, জান্নাত পেয়ে যাবেন, জান্নাতে চলে গেছে। হযরত বাইজিদ কয়, এরা বলে হযরত ইউসুফ আলাইহিস সালামের ভাই। হযরত ইউসুফ রে কুয়ার মধ্যে পালাইয়া ইয়াকুব আলাইহিস সালামের কাছে এসে বলছিল, তোমার পুলারে বাগে গায়ে ফলাইছে। কইছে কিনা? আয়া বলছে বাগে খাইছে। ইউসুফ রেখে খাইছে, কয় বাগে খাইছে। আসলে বাগে খাইছে না, কুয়াত ফালাইছে। কুয়ার মধ্যে পালায় হযরত ইউসুফ রে ভাইরা এসে মিথ্যা কথা বলছে কিনা, বাবা আকালা উসিবু, তোমার ফুলারে বাগে খাইছে কথা মিথ্যা বলছিল কেন ইউসুফের ভাইরা? মিথ্যা বলার পরেও হযরত ইয়াকুব আলাইহিস সালামের সামনে এরা যখন সত্য কথার স্বীকারোক্তি দিছে এবং ক্ষমা চাইছে, আল্লাহর পয়গম্বর মাফ করে দিছে এবং পয়গম্বর তাদের জন্য ক্ষমা চাইছে। ক্ষমা চাওয়ার কারণে ইউসুফ আলাইহিস সালাম ভাইদেরকে আল্লাহ মাফ করে দিছে। যেরকম সুবহানাল্লাহ। এইভাবে প্রশ্ন করতে করতে আর প্রশ্ন নাই। এবার ইহুদি কয়, ঠিক আছে বাইরে যাও, আর কোনোদিন আমাদের কোনো সমাবেশে অনুমতি ছাড়া ঢুকবো না। বাইরে ঠিক আছে, আমি চলে গেলাম। এত প্রশ্ন আমার আপনি করলেন, আমি আপনার শুধু একটা প্রশ্ন করবো, উত্তর দিবেননি? একটা করবো, কোনো ফ্যাশন না প্রশ্ন করবো, কোনো কয় না, আবার সিধা সুন্দর একটা প্রশ্ন করবো, উত্তর দিলে আমি বিদায় হয়ে যাবো। ঠিক আছে। পাবলিক এই প্রশ্ন করেন, আপনি এতগুলো প্রশ্নের উত্তর দিচ্ছেন, আমি কি একটা উত্তর দিতে পারবো না? আপনি প্রশ্ন করেন। বাইরে দেখো বাবা, সত্য কথা বলেন দেখি, জান্নাতের চাবিটার নাম কি? যেরকম সুবহানাল্লাহ। বেহেশতে যাওয়ার চাবির নাম কি বলেন? বেহেশতে যাওয়ার চাবির নাম কি বলেন? যেই মাত্র প্রশ্নটা করছে, ইহুদি তো আসল কথা জানে কিন্তু সত্য কথা কয় না, গোপন রাখে। এমন ইহুদি টেনশনে পড়ে গেছে, কমু কি কমু না, বলবো কি বলবো না, টেনশনে পড়ে যায়, এদিক সেদিক তাকায়। আপনি দেরি করেন, তাদের উত্তর দেন, এই ছোট্ট একটা বলা দাঁড়ায় থেকে প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি করে নাই। আর আপনার একটা প্রশ্ন করছে, ছোট মানুষের উত্তর দিবে এমন করেন না। এবার ইহুদি পাত্রী ডাক দেখো বাবা, উত্তর তো দিমই, যদি
আমি সত্য কথা কই তখন তোমরা মানবা কিনা আগে বলো। জোরে কোন সুবহানাল্লাহ। সত্য কথা বলবেন, মানবা কিনা বলো। যদি তোমরা মাইনা নাও আমি ঘোষণা দিয়া দিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদিরা কয় আপনি আমাদের পাত্রী, যদি আপনি মনে প্রাণে বিশ্বাস মনে করে ঘোষণা দেন আমাদের বোঝা করার দরকার নেই, আমরা সাথে সাথে মাইনা নিলাম। জোরে কোন সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়ে কয় জান্নাতের চাবির নাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সাথে সাথে ইহুদি কালমা পড়ে মুসলমান হয়ে যায়। হযরত আইয়ুব বুস্তামি বলে তখন আমার সামনে ইহুদি বলল আশহাদু আল্লাহ, আল্লাহর নাম উচ্চারণ করার সাথে সাথে আমি আল্লাহু আকবার করে চিল্লান দিছি। সাথে সাথে ইহুদির চারের থেকে নিচে পড়ে গেছে। সমস্ত ইহুদিরা ধরফর ধরফর করে লাফালাফি শুরু করে দিছে। এমন লাভ শুরু করতে কোনোভাবেই কন্ট্রোলে আসতেছে না। আল্লাহ আল্লাহ সবটি শুধু আল্লাহ আল্লাহ বলতেছে। কলিজার মাঝে তাহারিক সৃষ্টি হয়ে গেছে। আর এই যে চেয়ারের মাঝে পাত্রী বসা ছিল উল্টেদের মাটির মধ্যে পড়ছে। ওই সময় আমি বুঝতে পারলাইছি আমার বলছে ইদা যুকির আল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। ঈমানদারের সামনে যখন আল্লাহর নাম আলোচনা করা হয় এদের কলিজা লাফ দিয়ে ওঠে। জোরে বল সুবহানাল্লাহ। তখন একসাথে সকল ইহুদিরা কালমা পড়ে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সমস্ত ইহুদির কালমা পড়ে মুসলমান হয়ে যায়। জোরে বল সুবহানাল্লাহ। মুহাম্মদের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাল দৌলত তন পুরুষ তারা হালাল মান বানায়ে মুলক মাওলায়ে যুল জালাল। লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ঈমানদারের এক নম্বর পরিচয় এদের সামনে আমার আলোচনা হইলে যদি ঈমানের নূর তার ভিতরে থাকে তার কলিজা প্রকম্পিত হয়ে যায়, নিজেকে হারিয়ে ফেলে আল্লাহর কুদরতি সাগরে হাবুডুবু খায়। এমন পরিস্থিতি মুকাররবদের জন্য হয়ে যায়। ঠিক না ঠিক? হযরত আইয়ুব বুস্তামি বলেন একটা লোক অনেক দূর থেকে আমার সঙ্গে দেখা করতে আসছে। বহু দূর থেকে এসে আমার বাড়ির সামনে দাঁড়ায় বাইজিৎ। আমি ঘর থেকে বের হইলাম, আইসা তার সামনে দাঁড়াইলাম। সে আমারে ডাকতেছে বাইজিৎ, ও বাইজিৎ আল্লাহর কসম তোমাকে অনেক দূর থেকে খুঁজে এসেছি। যেই মাত্র লোকটা আল্লাহর নাম বলছে বাইজিৎ লাফ দিয়ে অজ্ঞান হয়ে গেছে। আল্লাহর কসম তোমাকে অনেক দূর থেকে খুঁজে আসে। আল্লাহ কইছে আমার বাইজিৎ জানে। এখন বাইজিৎ শুধু সায়ের যেগুলো কোনো সেট নেই ওষ নাই, লোকে ডাকা ও বাইজিৎ বুস্তামি, ও বাইজিৎ বুস্তামি, ও বাইজিৎ বুস্তামি। কথা কও না কেন? লাভ করছো নাকি? আমি কত দূর থেকে এসে তুমি জানো না। অনেকক্ষণ পর বাইজিদের জ্ঞান ফিরে এসে বাইজিৎ ডাক দেখো বাবা তুমি কারে ডাকো? আমি আপনারে ডাকি। আপনি কে? আপনি দেন বাইজিৎ বুস্তামি। বাইজিৎ ডাক দেখো শোনো বাবা তুমি যারে খুঁজো আমিও তারে খুঁজি বহুদিন, আমিও বাইজিৎরে খুঁজে পাই না। জোরে বল সুবহানাল্লাহ। বাইজিৎ কয় আমি বাইজিৎরে পাই না। ঘটনাটা কি? ऐ खुदा तुम मुझको मुझसे दूर कर ताकि देखो तुझको मुझ पे एक नजर मिटा दो अपने हस्ती को, मिटा दो अपने हस्ती को अगर कुछ मर्तबा चाहो कि दाना खाक में मिलकर गुले गुलजार होती है। आए खुदा तुम
मुझको मुझसे दूर कर, ताकि देखो तुझको मुझ पे एक नजर। मारहाबा। আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুন, নিঃসন্দেহে ওরাই হলো ঈমানদার যাদের সামনে আমার আলোচনা হলে এদের কলিজা কাঁপে ওঠে। এটা হলো ঈমানদারের এক নম্বর পরিচয়। দেখবেন অনেক ঈমানদার জাকির শাকির এমন আছে, সর্বনার অনেক খাঁটি মুরিদরা এমন আছে, উজানির এমন মুরিদরা আছে বাবা, আল্লাহর ওলিরা যখন বয়ান করে এরকম লাফালাফি শুরু করে দেয়। আমরা না বুঝে কই এটা অহংকার করে, এটা মানুষের দেখায় লাভ মারে কি জন্য? তুমি করে দেখো তুমি পারবানি, তার হয় তোমার হয় না কেন? এরা কলমের পিছনে 1 বছর 10 বছর 20 বছর পর্যন্ত পরিশ্রম করতেছে, ঠিক না বেঠি? এই জন্য মাওলা নামের আগুন এদের ভিতরে ঢুকছে, নাম শোনার সাথে সাথে জালালতে এদের কলিজা কাঁপে, শরীর মোড়ামুড়ি হয়। এটা অহংকার নয়, আল্লাহ কোরআনে বলে এটা ঈমানের 1 নম্বর দলিল, ঠিক না বেঠি? এদের দলিলটা দেখা যায়, এদের দলিলটা প্রকাশ পাইছে, তোমার তার খবর নাই। আল্লাহ দিয়া কইতেছে কিলাইতেছে লড়ে না, নবী দিয়া কিলাইতেছে লড়ে না, কোরআন দিয়া মারতেছে লড়ে না, হাদিস দিয়া মারতেছে লড়ে না, কবর দিয়া কান্দাইতেছে লড়ে না। এটার ভিতরে ঈমানের নূর ঢোকে না, এটা এখনো মুনাফিকের খেতাগাও দিয়ে রইছে, ঠিক না বেঠি? তার ভিতরে ঈমানের নূর ঢুকছে, এর সাথে আল্লাহর নাম উচ্চারণ হওয়ার সাথে সাথে সে ভয় উঠবে, কাইপে উঠবে, আল্লাহর কথা বলছে, আল্লাহু আকবার, আল্লাহর দুআই দিছে, আল্লাহর কসম খায় বলছে। এই জন্য আরবরা যে কোনো কথা বলে আল্লাহ 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 আল্লাহ, ওরা সে কোনো কথা আল্লাহর নাম নিয়ে বলে, বা আল্লাহর নামটা নেওয়ার সাথে সাথে মুনাফিকরা ভয় পায় যায়, মৃত্যু করে দূরে সরে যায়, সত্যবাদীরা সামনে দাঁড়ায়, ঠিক না ঠিক? এটা ঈমানের 1 নম্বর দলিল। 2 নম্বর দলিল হলো ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলেন ঈমানের 2 নম্বর দলিল হলো তোমার আর আমার ভিতরে জ্বলন্ত ঈমান, পরিষ্কার ঈমান, স্বচ্ছ ঈমান, নির্ভেজাল ঈমান আমার আর আপনার ভিতরে আছে কিনা। এর 2 নম্বর প্রমাণ হলো আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, এদের সামনে যখন আল্লাহর কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, যাদাতুহুম ঈমানা, তেলাওয়াতের ফলে ঈমানের পরিধি 1000 গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহর কোরআনের ভিতরে এত মজা এরা পায়, আল্লাহর কোরআনের ভিতরে এত শ্রদ্ধা ওরা পায়, আল্লাহর কোরআনের মায়ার জালে এরা ডুবে যায়। সুবহানাল্লাহ। দেখবেন ঈমানদারের বন্ধু নামাজে যাবেন ডেলি, নামাজের বাদে ইমাম সাহেব ডেলি একই সূরাতে নামাজ পড়ায়। সূরা শুরুতে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন বলে কিনা? নামাজে 20 বছর ধরে নামাজ পড়তেছেন, সূরা একটাই, 30 বছর ধরে পড়তেছেন সূরা একটাই, এমন কোন মুসল্লি আসেনি বলছিল হুজুর এই আলহামদু সূরা আর কত বলবেন, আগামী কালকের থেকে অন্য সূরা দিয়ে শুরু করেন, এই সূরা আর ভালো লাগে না, বলছেন কেউ? বলছেনি? এই যে ডেইলি নামাজ শুরু হইলে শুধু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এর বড় কোনো বিরক্ত নাই, নিত্য নতুন স্বাদ এবং মজা দিয়ে আমার আল্লাহ কোরআন ভরে দিয়েছে, ঠিক না বেঠি? বড় বড় লোক মানব, অনেক বড় বড় নিষ্ঠুর প্রাণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত শুনে তারা কেঁদেছে, হাত বাড়ায় কালমা পড়ে মুসলমান হয়ে গেছে, ঠিক না বেঠি? ওমরের ফারুকের মতো লৌহ মানব, তিনি পয়গম্বরের কল্লা কাটতে যায়, সে পর্যন্ত তার বোন ফাতেমা, ভগ্নিপতি সাঈদ ইবনে যায়েদ, এদের কোরআন তেলাওয়াতের আওয়াজ দরজার ফাঁক দিয়ে শুনে দরজা লাথি মেরে ভেঙে ভিতরে ঢুকছে। তুই কেমন রেখো ও বোন, আমার তেলাওয়াত করে শোনা, তুই কি মায়ের পানি পড়তেছিলি? ফাতেমা ওমরের কানের সাথে কান লাগাইয়া তেলাওয়াত করে শোনায়, أنزلنا عليك القرآن لتشقى إلا تذكرة لمن يخشى تنزيلا ممن خلق الأرض والسماوات العلى الرحمن
সুবহানাল্লাহ। ওমর যখন ফাতেমার মুখে এই বাণী শুনলো, ওমর ডাক দেখো ফাতেমা রে, আমারে ও মায়ের বাণী শিখা, আমি ওই বাণী শিখবো। এর ভিতরে এত সুধা এত মধু আমি আগে জানতাম না রে ফাতেমা, আমি আগে জানতাম না। ফাতেমা ডাক দেখো ভাই আগে গোসল করম, এরপরে নবী দরবারে চলো, আল্লাহর পয়গম্বর হাতে কালমা পড়ে মুসলমান হও, এরপরে তোমাকে ও মায়ের বাণী শিখাবো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুম, ঈমানদারের পরিচয় হলো ঈমানদারের সামনে যখন আল্লাহ কোরআনের মাহফিল হবে, আল্লাহ কোরআনের তাফসীর হবে, আল্লাহ কোরআনের তেলাওয়াত হবে, আল্লাহ কোরআনের তেলাওয়াতের মারকাজ মাদ্রাসা মসজিদ হবে, সে দৌড়ে আসবে, আগে আসবে আর বলো চালাও, আমি আছি, আমার জীবন যায় যাক, রাজি আছি, আল্লাহর কোরআনের কিছু হইতে দিব না। ঠিক আছে ঠিক? আল্লাহ বলেন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা, ঈমানদারের 2 নম্বর পরিচয় হলো এদের সামনে যখন আল্লাহ কোরআনের আয়াত তেলাওয়াত করা হয়, এদের ঈমান কোরআন তেলাওয়াত শুনে শুনে 1000 গুণ বেড়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সময় কম বাবা, আমি 12টার ভিতরে শেষ করব, বিরক্ত হইবেন নি। 3 নম্বর পরিচয় ঈমানদারের ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের 3 নম্বর পরিচয় হলো ঈমানদারের ঈমানের দলিল হলো এরা রাজা হোক আর বাদশা হোক, সরকারি দলের লোক হোক বিরোধী দলের লোক হোক, এরা সুখী হোক দুঃখী হোক, এরা শহরের মানুষ হোক গ্রামের মানুষ হোক, এরা কালো হোক আর কুশ্রী হোক, সুন্দর হোক আর সুশ্রী হোক, সুখী হোক আর দুঃখী হোক, সুস্থ হোক আর অসুস্থ হোক, সর্ব অবস্থায় এদের ফল এদের ভরসা হবে একমাত্র আল্লাহ। এরা ভরসা করবে কার উপরে? দুর্গার কাছে যাবে না, এরা দরগার কাছে যাবে না, এরা তুলসী গাছে যাবে না, এরা বট গাছের নিচে যাবে না, গায়রুল্লাহর দোহাই দিবে না, এরা সর্ব অবস্থায় ভরসা করবে কার উপরে? এদের বিশ্বাস ক্ষমতায় বসায় আল্লাহকে বসায়, এদের বিশ্বাস ক্ষমতা থেকে নামায় আমার আল্লাহকে নামায়, এদের বিশ্বাস গাছে ফল দেখে, খেতে ফসল দেখে, পুষ্করিতে মাছ দেখে, বেগমের পেটে বাচ্চা দেখে, ছেলে দেখে, মেয়ে দেখে, আটকুর রাখে কে, মালিক বানায় কে, কর্মচারী কাটায় কে? কে? আলহামদুলিমান কদ্দার খায়রা ওয়া খাবালা ওয়া শুকরু লিমান সাওয়ারা হুসনা ওয়া জামালা লা জিদ্দা ওয়ালা নিদ্দা ওয়ালা হাদ্দা লিমাওলা আল আনা কামা কানা ওয়া লাম ইয়ালকা জাওয়ালা লা ক্বাবলা ওয়ালা বা'দা ওয়ালা ওয়াক্ত জামানা লা হাজিবা ওয়ালা মানিআ লিল্লাহি তাআলা লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা তুশরিক বিল্লাহি ওয়ালা রাব্বা সিওয়াহু লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা লা ওয়ালিদা ওয়ালা ওয়ালাদা ওয়ালা উম্মা লা খালা। জোরে কোন মারহাবা। এ বন্ধু রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমারে যদি জ্বালিয়ে দেওয়া হয়, যদি তোমাকে পুড়িয়ে দেওয়া হয়, তুমি গায়রুল্লাহর উপরে কোনোদিন আস্থাশীল হয়ো না, আল্লাহ থেকে কোনোদিন আস্থা তুলে নিও না। ঠিক না? ঠিক। আল্লাহ বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহ ফাহুয়া হাসবুহ। আমার উপরে ভরসা করছো রে বান্দা, আমি তোর জন্য যথেষ্ট। বিপদ আমি তোরাবো, আপদ আমি তোরাবো, জীবন আমি তোরে সুখে রাখবো, পরকালের জীবন সুখ শান্তির ফয়সালা আমি করব, আমি আল্লাহ তোরে কথা দিলাম। জোরে বল সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ নবী বলেন আল ঈমান নিসফান নিসফুন শুকরুন ওয়া নিসফুন সবরুন। ও দুনিয়ার মানুষ শোনো, তোমার জীবনে যা কিছু আসবে তা হবে 2 প্রকার। কয় প্রকার? হয়তো আসবে নিয়ামত, নয়তো আসবে মুসিবত। দুনিয়াতে কি আসবে সামনে? জীবন চলার পথে তোমার সামনে 2টা জিনিস আসবে, 3টা নয়। কয়টা আসবে? 2টা। হয়তো তোমার জন্য আসবে সুখ, নয়তো আসবে দুঃখ। ঠিক না ঠিক? যদি সুখ আসে তাহলে নিয়ামত, যদি দুঃখ আসে তাহলে মুসিবত। ঠিক না বেশি? তোমার সামনে যদি সুখ আসে তুমি বলবা আলহামদুলিল্লাহ, আর যদি আসে মুসিবত তখন বলবা ইন্না লিল্লাহ। ঠিক না বেশি? এই জন্য নবী বলেন আল ঈমানু নিসফান
ঈমান সমানে সমান দুই ভাগ, ঈমানের সমান দুইটা পার্ট, নিসফুন শুকরুন ও নিসফুন সবরুন। অর্ধেক হলো কৃতজ্ঞতা আর অর্ধেক হইল ধৈর্য ধারণ। সুবহানাল্লাহ। এই জন্য দুনিয়াতে চলন্ত পথে জীবন সংগ্রাম নিয়ে আগানোর পথে আসবে বহু বাধা, অনেক বিপত্তি আসবে, অনেক বিপদ মুসিবত। কোন অবস্থাতেই তুমি আল্লাহ থেকে ভরসা কেড়ে নিও না। তোমার আস্থা, তোমার বিশ্বাস থাকবে আল্লাহ। ঠিক না ঠিক? আল্লাহ বলেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের 3 নম্বর পরিচয় হইল ঈমানদার তার রবের উপরে ভরসা করবে। ঈমানদারের আস্থা আল্লাহ থেকে একটা সেকেন্ডের জন্য উঠানো জায়েজ হবে না। ঠিক না ঠিক? হযরত ইউসুফ আলাইহিস সালাম নাম শুনছেন নি? নাম শুনছেন? আল্লাহ হযরত ইউসুফ আলাইহিস সালামের 3টা সন্তান দিয়েছিল। কয়টা সন্তান? প্রথম 2টা হইছে ছেলে। কয়টা ছেলে? বড় ছেলের নাম আফরাহিম, ছোট ছেলের নাম হলো মিশা। এই 2টা ছেলে হওয়ার পরে আল্লাহ ইউসুফের একটা মেয়ে দিয়েছেন। মেয়ের নাম হলো হযরত রহিমা। মেয়ের নাম কি? রাহমা, রহিমা, রহমত, যেটাই বলেন। হযরত আফরাহিমের ঘরে আল্লাহ হযরত ঈসা আলাইহিস সালামকে নবী বানাইছেন আফরাহিমের বংশ থেকে, এবং মিশার বংশ থেকে হযরত ইউসাকে নবী বানাইছেন। সুবহানাল্লাহ। রয়ে গেল বেগম বিবি রহিমা। হযরত ইউসুফ আলাইহিস সালাম রহিমাকে বিয়ে দিয়েছে হযরত আইয়ুব আলাইহিস সালামের কাছে। সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু হযরত ইউসুফ যেদিন রহিমাকে আইয়ুবের হাতে উঠায়া দেয়, ওই দিন হযরত ইউসুফ আলাইহিস সালাম বলেছিলেন, মারে মা, ও মা, তুই জানোস নি তুই কার মেয়ে? তুই হযরত ইউসুফের মাইয়া রে মা। ওরে রহিমা, তুই ইউসুফের মেয়ে, পয়গম্বরের মেয়ে, তুই হযরত ইয়াকুবের নাতনি, তুই হযরত ইয়াকুব আলাইহিস সালামের নাতনি, তুই হযরত ইসহাক আলাইহিস সালামের পত্নী। সুবহানাল্লাহ। এক কথায় তোর বাবাও নবী, তোর দাদাও নবী, তোর পরদাদাও নবী, তোর পরদাদার বাবা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নবী। সুবহানাল্লাহ। তোর বাবা ইউসুফ নবী, তোর দাদা ইয়াকুব নবী, তোর পরদাদা ইসহাক নবী, তোর বাবার পরদাদা হযরত ইব্রাহিম নবী, তোর বংশের মধ্যে 4টে যারা ছিল নবী। আজকে আমি ইউসুফ করে বিয়ে দিতেছি এমন ছেলের কাছে যে ছেলেটাও আল্লাহর নবী। মা, তোমার বাবার ইতিহাস শুনছনি? তোমার বাবার সাথে দুশমনরা দুশমনি করে তোমার দাদার চেয়ে 80 বছর পর্যন্ত আলাদা করে রেখেছিল। আমার বাবা ইয়াকুব আলাইহিস সালামের সাথে আমার 80 বছর কোনো সম্পর্ক ছিল না। বাবা আমার আড়াইয়া ইউসুফ ইউসুফ বলে কাঁদতে 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 বাবার চোখের পানি শুকিয়ে গিয়েছিল। এরপরে বের হয়েছে রক্ত, এরপরে রক্ত শেষ বের হয়েছে পুজ, এরপরে পুজো শেষ। আমার বাবা অন্ধ হয়ে গিয়েছিল, বাবার সাথে আমার দেখা নাই। তারপরও বাবা তো আমার ইউসুফ এখনো দুনিয়াতে বাইচা আছে, আমার ইউসুফ ইন্তেকাল করে নাই। আমার ইউসুফ ইউসুফ করতে করতে আমার বাবা, আমি কুয়া থেকে উঠলাম, ওই ব্যাপারীদের হাতে গেলাম, ব্যাপারীদের হাত থেকে আমি জুলাইখার বাজারে গেলাম, বাজার থেকে জুলাইখার ঘরে গেলাম, জুলাইখার ঘর থেকে আমি জেলখানায় গেলাম, জেলখানা থেকে আমি মন্ত্রণালয়ে গেলাম, মন্ত্রণালয়ে যাইয়া খাদ্যমন্ত্রী হইলাম, খাদ্যমন্ত্রীর পরে প্রেসিডেন্ট মারা গেছে, আমি পূর্ণাঙ্গ প্রেসিডেন্ট হইয়া আজিজের মিছিল হয়ে গেলাম। যেদিন আমি মিশরের প্রেসিডেন্ট, দুর্ভিক্ষ লাগতে তামাম দুনিয়াতে, মিশরের মধ্যে আমি 7 বছরের খানা রিজার্ভ করে রাখলাম। তখন আশপাশের রাষ্ট্রের মানুষ যখন রিলিফ নিতে আইল, তখন তোমার দাদা ইয়াকুব রিলিফ নিতে আসে। তোমার দাদা ভাই যখন রওনা করছে আমার কাছে আসার জন্য, আমি তখন আমার পরনের জামা পাঠাইলাম। আমার জামা গায়ে দেওয়ার সাথে সাথে তোমার দাদার চোখ খুলে যায়। এ রহিমা, তুমি জানো না ইতিহাস, তোমার বাবার উপরে এমন কোন মুসিবত নাই যা তোমার বাবার উপরে আসে নাই। তারপরেও তোমার বাবা আল্লাহর উপরে আস্থা রেখেছে, একটা মুহূর্তের জন্য আস্থা সরায় নেয় নাই। আল্লাহর উপরে ভরসা করে বসেছিলাম আমি। আল্লাহ 80 বছরের মাথায় আমার বাবার সাথে আমার দেখা করাইছে। রহিমা, মনে রাখো, তুমি হইলা পয়গম্বরের প্রাণ, তোমার ভিতরে পয়গম্বরের বংশধর। আজকে তোমাকে পয়গম্বরের সহধর্মিনী বানায় দিলাম। মা,
জীবন চলার পথে আসতে পারে বিপদ, আসতে পারে মুসিবত। মাগো কোনদিন তুমি ধৈর্যচ্যুত হয়ো না, ধৈর্য হারা হয়ো না। যত মুসিবতে আসে ধৈর্য ধারণ করবা। পয়গম্বরের ব্লাডের উপরে কলঙ্কের মালা পরাইও না। সুবহানাল্লাহ। দীর্ঘ সময় পর্যন্ত রহিমা নীরবে বাবার কথা শোনার পর এবার জবান খুলে কয়, বাবা গো তুমি নিশ্চিত থাকো, আমি আমার আল্লাহকে সামনে রেখে বলছি, জীবন যায় দিয়া দিমু, তারপরও ধৈর্যের বাঁধ আমি কোনোদিন ভাঙবো না। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ বললেন, মা আমি অত্যন্ত খুশি হইলাম, যাও মা যাইও, আমার ছোট মেয়ে অত্যন্ত আদরের মেয়ে আমার রহিমাকে দেখি আদর করিও, দোয়া করি তোমাদের জীবন সংসার শান্তিময় হোক। জোরে কোন সুবহানাল্লাহ। হযরত ইউসুফ রহিমাকে উঠায়া দিলেন, আইয়ুব আলাইহিস সালাম রহিমাকে নিয়ে সংসার শুরু করলেন। জীবনে কত সুখ আর শান্তি, এর কোনো অন্ত নাই। হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবি রহিমা ছাড়া আরো 3 জন ছিল। হযরত রহিমা ছিলেন 4 নম্বর বিবি, এছাড়া আরো 3টা বউ ছিল তার। 4 জন বিবির সংসার, কোনো দুঃখ নাই, সাইরে সুখ আইরে শান্তি। ছেলের অভাব নাই, মেয়ের অভাব নাই, বিবির অভাব নাই, বাচ্চার অভাব নাই, বল ভরা গরু, আল্লাহু আকবার, ভেড়া, দুম্বা, ছাগল, বকরি, হাঁস, মোরগ সব কিছু আছে, গদ্দুয়ার আছে। আল্লাহু আকবার, সব কিছু আল্লাহ হযরত আইয়ুবকে দিলেন। হযরত আইয়ুব আলাইহিস সালাম সুখের সংসার চলছে, আল্লাহর ইবাদতে কবর ভাঙছে। এমন ইবাদত করে আইয়ুব আসমানের দরজাটা 1 মিনিটের জন্য বন্ধ করা সম্ভব হয় না। জমিন থেকে ইবাদত আকাশে ওঠার জন্য সবার নামে একটা দৌড় আছে। কি আছে? দৌড় আছে, একটা দরজা আছে। সকলের ইবাদত উপরে ওঠার জন্য আলাদা আলাদা দরজা আছে। আমরা যখন ঘুমায়া পড়ি, নেক আমল না করি, তখন দরজা বন্ধ থাকে। কোন নেক আমল নাই, দরজা বন্ধ। হযরত আইয়ুব ছিলেন এমন আবেদ, এমন ইবাদতকারী, 24 ঘন্টা দরজা খোলা থাকতো। সুবহানাল্লাহ। হযরত আইয়ুবের ইবাদত দেখে ইবলিস, আল্লাহ ফেরেশতারা ডাক দিয়া কয়, হায় রে ইবলিস, এমন ইনসান যে বানাইতে বুঝি তুই ইবাদত দিস। এই ইবলিস দেখ, 1 সেকেন্ডের জন্য আইয়ুবের ইবাদতের দরজাটা ডিউটি বন্ধ করতে পারি না, দরজা খুলতে পারি না। কত ইবাদত করে আইয়ুব। আইয়ুব আমাদের বন্ধু, আইয়ুব আমাদের বড় প্রিয়তমা। এইবারে যখন ফেরেশতা ঈর্ষা করতেছেন, ইবলিস ডাক দিয়া কয়, এত ঈর্ষা করার কি আছে? আইয়ুবের ঘর আছে, দুয়ার আছে, বাড়ি আছে, বউ আছে, বাচ্চা আছে, অভাব নাই, অনটন নাই। আইয়ুব ইবাদত করবো না তো তোর বাপ ইবাদত করবো নি? আইয়ুবের কোনো কিছুর অভাব নেই, এজন্য আইয়ুব ইবাদত করবে। এটা নিয়ে তো আশ্চর্য হওয়ার কিছু নাই। জোরে কোন নাউজুবিল্লাহ। ফেরেশতারা ডাক দেখো, কি বলি? আইয়ুব সুখের কারণে ইবাদত করেনি? অবশ্যই সুখের কারণে ইবাদত করে। আইয়ুবের আল্লাহ মুসিবত দেখ, আইয়ুব আল্লাহর নাম জীবনও লইতো না। জোরে কোন নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেখো, ইবলিস কি কইলি? আমি তোর সঙ্গে চ্যালেঞ্জ করলাম, যত মুসিবতে আসুক না কেন, আমার আইয়ুব আমাকে 1 সেকেন্ডের জন্য ভুলবে না। জোরে কোন সুবহানাল্লাহ। ইবলিস কো চ্যালেঞ্জ করলাম, দুঃখে ফেলা না আইয়ুবরে, মুসিবতে ফেলে না আইয়ুবরে। আল্লাহ রাব্বুল আলামিন আইয়ুবকে বিপদে ফেলে দিলেন। অর্ডার হয়ে গেল, আইয়ুবের সম্পদ বিলুপ্ত হয়ে যাও। আইয়ুবের সম্পদ ধীরে ধীরে কমতে শুরু করলো। অর্ডার হয়ে গেল, আইয়ুবের ছেলেগুলো মারা যাও, বাচ্চাগুলো মারা গেল, মেয়েগুলো মারা গেল, গোয়ালঘরের গরুগুলো মারা গেল, বকরি, ছাগল, ভেড়া, দুম্বা সব মারা গেল। আইয়ুব নিঃস্ব হয়ে গেলেন। আইয়ুবের ঘরখানা আছে, হঠাৎ একদিন তুফান এসে ঘর উড়ায় নিয়ে গেছে। ঘর নাই, খালি আকাশের নিচে আইয়ুব। এরপরে আল্লাহর জিকির আইয়ুব বন্ধ করে না। হযরত আইয়ুব আলাইহিস সালাম ইবাদত করছে। আল্লাহ ডাক দেখো, কই রে ইবলিস, তুই না চ্যালেঞ্জ করছিস আমার আইয়ুব আমারে ভুলিয়া যাইবো? ওই আইয়ুব তো আমারে বলল না। ইবলিস কত দরদ নিলে কি হবে? এখন তো আইয়ুবের শরীর স্বাস্থ্য খুব হাট্টা, রোগ নাই, বিমান নাই, সর্দি নাই, জ্বর নাই, আমাশা নাই, ডায়াবেটিস নাই, কিছু নাই, সুস্থ মানুষ। আল্লাহর ইবাদত করবো না তো কি করবো? দেহের মধ্যে অসুস্থতা দিয়া দেখেন, আপনার নাম আইয়ুব নেবে না। আল্লাহ অসম্ভব। আইয়ুবরে দৈহিক পরীক্ষা দিলাম, আইয়ুবরে ফিজিক্যালি সুস্থ বানায় দিলাম, দেখবে আমার আইয়ুব তারপরেও আমাকে 1 মুহূর্তের জন্য ভুলবে না। যেরকম সুবহানাল্লাহ।
হযরত আইয়ুব আলাইহিস সালাম অসুস্থ হয়ে গেলেন, গায়ের মধ্যে কিরা ধরলো, সমস্ত শরীর খাইতে শুরু করলো, চোখের সামনে কিরাগুলো কিলকিল করে আইয়ুবের গায়ের গোশতগুলো খেয়ে ফেলছে, গায়ের মধ্যে হাড্ডি ছাড়া কিছু নাই। তারপরে আমার আইয়ুব আল্লাহকে ভুলে নাই। আইয়ুব ডাকতে কো আগার এক তু নেহি মেরা, সুবহানাল্লাহ, अगर एक तू नहीं मेरा तो कोई शय भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मी मेरी, सुभान अल्लाह। अगर एक तो नहीं मेरा तो कोई शय भी नहीं मेरी, जो तो मेरा तो सब कुछ मेरी, फलक मेरा ज़मी मेरी, फलक मेरा ज़मी मेरी, सुभान अल्लाह। আইয়ুব ডাকতে কো আল্লাহ, তুমি যদি আমার না হও, এই জমি বাড়ি আমার কিছুই না, ঘর আমার কিছুই না, আমার ছাগল বকরি ভেড়া দুম্বা কোনো কিছুই না, আর তুমি যদি আমার হও, এইগুলো সব আমার না থাকলেও আসমান আমার, জমিন আমার, সব আমার কথা মানবে যদি তুমি আমার কথা মানো, সুবহানাল্লাহ। হযরত আইয়ুব কাঁদতেছে, মাল দৌলতন পুরুষ তারা হালাল, মান ফানায়ে মুলকে মওলায়ে জুল জালাল। আল্লাহ মাল দৌলতের দরকার নাই, নিয়ে যাও, নিয়ে গেছো, আমি খুশি। তুমি আমার মাহবুব থাইকো, আমি তোমারে মন ভরে ডাকবো, সুবহানাল্লাহ। হযরত আইয়ুবের গায়ে কোনো বস্তু নাই, সব খেয়ে ফেলাইছে, শুধু হাড্ডিগুলো আছে। তারপর আল্লাহর পয়গম্বর আল্লাহকে ডাকে। এবার আল্লাহ ডাকতে কো, কি রে ইবলিস, তুই না বলছিলি আইয়ুবের অসুস্থ দিলে ভুলে যাবে? ইবলিস কয়, সব অসুস্থ হইলেও জিহ্বাটা তো ভালো আছে, এটার মধ্যে রূপ দেন ধরে দেখবেন আপনার নাম নিবে না। আল্লাহ ডাকতে কো, কিরা রে, আইয়ুবের জিহ্বার মতো কামড় দে। যখন পোকায় কামড় দিছে জিহ্বায়, আল্লাহর পয়গম্বর কান্দে, আল্লাহ মায়ার নাম আমি কি দিয়া ডাকবো রে? আল্লাহ আমার জবান তুমি দিয়া দিছো, নিয়া নাও, আমার কলিজায় কামড় দিও না, আমার কলিজার জিহ্বা তোমার প্রেমে তরফর তরফর করতেছে। বন্ধুগণ, আইয়ুব যখন আল্লাহ দরবারে ফরিয়াদ করলেন, আল্লাহ আমার জিহ্বায় কামড় দিল কেন? আল্লাহ ডাক দিয়ে কই, ইবলিস রে, তুই ফেল করছস, আমার আইয়ুব গোল্ডেন প্লাস পাস করে ফলাইছে। আইয়ুব তুমি আগের মতো হয়ে যাও। আইয়ুব আগের মতো সুস্থ হয়ে গেছে। আল্লাহু আকবার, আবার সব কিছু ঠিকঠাক হয়ে গেছে। এত অসুস্থ হয়ে গিয়েছিলেন আইয়ুব, তার গায়ের পছন্দের কারণে এলাকায় মানুষ পর্যন্ত থাকতে পারত না। এলাকার মানুষ গ্রাম ছেড়ে অন্য গ্রামে বাড়ি বাঁধছে, এলাকায় বাড়ি পাইতে থাকতে পারে না গায়ের গন্ধের কারণে। আইয়ুবের তিনটা বউ সব চলে গেছে। হযরত আইয়ুব রহিমারে ডাক দিয়ে কয়, তুমিও চলে যাও, এরা তিনজন চলে গেছে, তুমিও চলে যাও। রহিমা ডাক দিয়ে কয়, পয়গম্বরের বংশে চুনকালি লাগাবো না। আইয়ুব আপনি জানেন না, আমার বাবা ইউসুফ আল্লাহর পয়গম্বর, ইয়াকুব আমার দাদা আল্লাহর পয়গম্বর, ইসহাক আমার পরদাদা আমার পয়গম্বর, আমার বাবার দাদা পরদাদা হযরত ইব্রাহিম পয়গম্বর। আমার ভাগ্য কত ভালো, আল্লাহ বানাইছে আমার স্বামী আমার কপালে পয়গম্বর। আমি পয়গম্বরের পত্নী, আমি পয়গম্বরের অর্ধাঙ্গিনী, আমার জীবন যায় যাইতে রাজি আছি, আমি নবীর কদম ধোয়া যাব না। স্বামী গো, আপনার আদরের সব বিবিরা বিদায় নিছে, আমি বিদায় নিব না। আমি বাঁচবো এখানে, মরবো এখানে, আমি আল্লাহর উপর ভরসা করি, আমার ভরসা শুধুমাত্র আল্লাহ। সুবহানাল্লাহ। হযরত রহিমা যখন এলাকার মানুষ সব এলাকা ছেড়ে চলে যায়, হযরত আইয়ুবকে এক লোকমা দুই লোকমা করে সিরা রুটি টুকরা টুকরা করে পানিতে ভিজায় ভিজায় খাওয়ায়, আর জবানটা তাজা রাখে। আল্লাহর পয়গম্বর আল্লাহরে ডাকে, সুবহানাল্লাহ। রুটিও নাই, যে পয়গম্বর বিশিষ্ট ধনী ছিল তার ঘরে খাবার নাই, চাউল নাই, রুটি নাই, কোনো কিছু নাই, টাকাও নাই। আর পয়গম্বরের বিধবে, পয়গম্বরের স্ত্রী হযরত রহিমা ওই পাশের
করার জন্য 2 গ্রাম ফেলে 1 গ্রামে যাইয়ান কাজের বুয়া মানুষের ঘরে ভাড়া বানেন, মানুষের কাপড় চোপড় ধুয়ে দেয়, মানুষের রান্না বান্না করে দেয়। দেওয়ার পরে সারাদিন পরিশ্রম করার কারণে প্রত্যেকটা সিরা রুটি হযরত রহিমা পায়। বাড়ির মালিক ডাক দেয়, রহিমা সারাদিন পরিশ্রম করেছিস মা, রুটিটা আমার সামনে বইয়া খা, 1 গ্লাস পানি খায়া তোর স্বামীর ঘরে যা। রহিমা ডাক দেয়, মালিক আমার স্বামী আল্লাহর পয়গম্বর আজকে 3 দিনের উপবাস, এই রুটি আমার কলিজায় দিব না, এই রুটি আমার কলিজায় ঢুকবে না। আঁচলের মধ্যে বাইদা রহিমা রুটি নিয়ে রওনা করছে, স্বামীর কাছে যায়। সুবহানাল্লাহ। হযরত রহিমা ওই সিরা রুটি নিয়ে আইসা পয়গম্বরের সামনে আঁচল খুলে কই, স্বামী গো সারাদিন পরিশ্রমের বিনিময়ে এই অর্ধেকটা সিরা রুটি পাইছি, আপনি খান, খাইয়া আপনার মাশুকের জিকির করেন, আমি উপবাস রাখতে রাজি আছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলে ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। ঈমানদারের 3 নম্বর পরিচয় হলো এরা সর্ব অবস্থায় ভরসা করে একমাত্র আল্লাহর উপরে। কার উপরে ভরসা করবে? আল্লাযীনা ইউকিমুনাস সালাত। 4 নম্বর পরিচয় ঈমানদারের 4 নম্বর পরিচয় হলো আল্লাযীনা ইউকিমুনাস সালাত। যারা নামাজ কায়েম করবে, কি করবে? যাদের আল্লাহর নাম নিলে কলিজা লাভ দিবে, আল্লাহর কোরআন তেলাওয়াত শুনলে ঈমান বাড়বে, এরা আল্লাহর উপরে ভরসা করে চলবে। গেল 3। 4 নম্বর ঈমানদারের ঈমানের পরিচয় হলো তারা নামাজ কায়েম করবে। কি করবে? নামাজ কায়েম করা কাকে বলে? নামাজ নিজে পড়লে কায়েম করা হবে না, নিজে নামাজ পড়তে হবে, নিজের পরিবারকে নামাজ পড়াইতে হবে। যে বেগম তোমাকে রান্না বান্না করে দেয়, সে যদি বেনামাজি হয়, মসজিদে যায় নামাজ করে তুমি শান্তি পাইবা না, নামাজে স্বাদ পাইবা না, মজা পাইবা না। ফজর পড়লে জোহর থাকবে না, জোহর পড়লে আসর মন থাকবে না, কারণ আকর্ষণ করবে না। বেনামাজির হাতে রান্না খাওয়ার কারণে নামাজের স্বাদ, ঈমানের স্বাদ তুমি পাইবা না। ঠিক আছে? ঠিক। এই জন্য আল্লাহ বলেন ঈমানদারের ঈমানের 3 নম্বর পরিচয়ের পরে 4 নম্বর পরিচয় হলো এরাই হলো সঠিক ঈমানদার, যারা নামাজ কায়েম করে। নামাজ কায়েম করার অর্থ হইল নিজে নামাজ পড়বে, অধীনস্থদেরকে নামাজ পড়াবে, বেগমরে পড়াবে নামাজ, বালেগা মেয়েটা কলেজে পড়ে তারও নামাজ পড়াইবে, নিজের ছেলেটা তাকেও নামাজ পড়াইবে। তুমি যদি নামাজ না পড়ো, আমার ঘরে তোমার জায়গা নাই, আমার মাথার কাম পায়ে ফেলাইয়া তোমার জন্য কামাই করে আনবো, তুমি মজায় মজায় খাইবা, খাইয়া আল্লাহর হুকুম নষ্ট করবা, ধ্বংস করবা, আমার ঘরে তোমার জায়গা নাই, তোমার জন্য কিয়ামতের দিন আমি ফাঁসির কাস্টে জ্বলতে পারবো না। এই জন্য নিজে নামাজ পড়বেন, অধীনস্থদেরকে নামাজ পড়াবেন। নিজে নামাজ পড়বা, তোমার গাড়ির ড্রাইভার নামাজ পড়তে হবে, তোমার বাড়ির দারোয়ান নামাজ পড়তে হবে, তোমার অধীনস্থ কর্মচারী নামাজ পড়তে হবে, তোমার ছেলে মেয়ে নামাজ পড়তে হবে। তাহলে মনে করবে তুমি ঈমানদার। ঠিক না ঠিক? আল্লাহ বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাত, যারা নামাজ কায়েম করে। 5 নম্বর ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। 5 নম্বর ঈমানের দলিল হলো আমি যে রিজিক তাদেরকে দিয়েছি সেখান থেকে আমার পথে তারা খরচ করবে, অকাতরে বন্টন করবে, বিন্দু পরিমাণ কৃপণতা করবে না। যেরকম সুবহানাল্লাহ। এই 5টা জিনিস যাদের ভিতরে পাওয়া যাবে, আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান। এরাই হলো নির্ভেজাল ঈমানদার, এরাই হলো সঠিক ঈমানদার। যেরকম সুবহানাল্লাহ। 5 নম্বর কি? আমি যে রিজিক তাদেরকে দিয়েছি আমাকে পাওয়ার জন্য, আমার রিজিক আমার পথে তারা ব্যয় করবে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেন কিয়ামতের কঠিন ময়দানে আসলে আমার আল্লাহ 3টা বিষয় নিয়ে সমস্ত বান্দা বান্দীদের বিরুদ্ধে মামলা করবেন। কয়টা? 3 বিষয় নিয়ে মামলা করবেন। আল্লাহ বলবেন দুনিয়াতে আমি ক্ষুধার্ত ছিলাম, তুমি আমারে খাওয়াও নাই, আমি তৃষ্ণায় কাতর ছিলাম, পানি দাও নাই, আমি বস্ত্রহীন ছিলাম, আমার পরনে কাপড় ছিল না, আমি আল্লাহ উলঙ্গ ছিলাম, আমি টুকরা কাপড় তোমার কাছে চাইছিলাম, দাও নাই, পানি চাইছিলাম, দাও নাই, ভাত চাইছিলাম, দাও নাই, কাপড় চাইছিলাম, দাও নাই। বান্দা বলবে আল্লাহ এটা কোনদিনের ঘটনা, আমার তো
মোটেও মনে পড়ে না আপনি আকামুল হাকিমিন, আপনি কোন দিন উবাস ছিলেন, আপনি কোন দিন কি ভাষায় কাতর ছিলেন, আপনি বস্ত্র ছিলেন, আমার তো মনে নাই। আল্লাহ বলবেন তুমি ছিলে সুস্থম, তুমি ছিলে বস্ত্রওয়ালা, তুমি ছিলে খানাওয়ালা, পানিওয়ালা। আরেক বন্দারে গরিব বানাইছিলাম, দুঃখী বানাইছিলাম, তোমার দুয়ারে পাঠাইছিলাম এতিম, গরিব, সহায়। এরা কোরআন পড়ে, কোরআন হাদিস জানেন, কোরআন মানেন, আল্লাহর কোরআন মুখস্থ করেন। খাবার ছিল না এদের উপরে, চাল ছিল না, নিচে কন্ডিশন ছিল না, পরনে কাপড় ছিল না, ওষুধ চিকিৎসা কোরআন কিতাবের খরচ বহন করার সামর্থ্য ওদের ছিল না। আমি ওই দিন ওরা তোমার কাছে গিয়েছিল মানে আমি আল্লাহ নিজে গিয়েছিলাম। ওই সময় বন্দার মুখে তালা লাগবে, আর একটা বন্দা কথা বলতে পারবে না। আল্লাহ বলবেন আজকে তোমার পানি দিব না, কে পানি দিয়ে দেখবো। আজকে তোমাকে খাবার দেওয়া হবে না, কে তোমার খাবার দিয়ে দেখবো। আজকে তোমাকে কাপড় দিব না, কে তোমার কাপড় দিয়ে দেখবো। সমস্ত হাসর নসর সব নিস্তব্ধ হয়ে যাবে, ভয়ে প্রকম্পিত হয়ে থরথর করে কাঁপতে থাকবে। সুবহানাল্লাহ। এ বান্দা মুসিবতের দিনে কঠিন ময়দানে আসরে জবাবদিহিতার থেকে বাঁচার জন্য ঈমানের জ্বলন্ত প্রমাণ 5টা। কয়টা? এই প্রমাণগুলোকে চাক্ষুষ প্রমাণ করে দেখানোর জন্য আজকে মোহাম্মদ আব্দুল আলিম জামি ইসলামিয়া কওমি মাদ্রাসা মাত্র 13 বছরের প্রতিষ্ঠান। কয় বছরের? 13 বছরের প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান কোনো ব্যক্তি মালিকানা নয়, পরিচালক বলছে এটা 10টা প্রতিষ্ঠান যেমনি চলে এটা এমনি চলে। আল্লাহর বান্দায় জায়গাটা দিছে, এখনো দলিল হয় না, দলিল ইনশাআল্লাহ হয়ে যাবে, এতটুকুই। আর সাহায্য সহযোগিতা 10 জনেরই লাগবে। আপনাদের 10-এর সাহায্যে প্রতিষ্ঠান চলবে। রাজি আছেন নি? সাহায্য করতে রাজি আছেন নি? আমি ভাই মুসাফির, টেকনাফ থেকে তো দিলে ডেলি দৌড়ানো লাগে। ওই আজকে 1 মাস থেকে শুরু হয়েছে, সামনে আরো 7 মাস আছে। কয় মাস? 1 মাস শুরু হয়েছে, 1 মাসের শেষ পর্যায়ে আইছি, আরো 7 মাস রয়েছে, মানে এপ্রিল মাস পর্যন্ত, মানে বৈশাখ মাস পর্যন্ত। এর মধ্যে মাঝে একদিনও কোনো খালি ভুলে নেই। ডেলি যেহেতু প্রোগ্রাম করি, আমি তো 3 ঘন্টা 4 ঘন্টা পারবো না। আমি তো সীমিত সময়ের মধ্যে প্রোগ্রাম শেষ করতে হবে। কালকেও তো করা লাগবে, পরশু তো করা লাগবে। একদিন করে কালকে হাসপাতালে ভর্তি হলে তো সম্ভব না। এটা সম্ভব? এই জন্য আপনারা খাইতেছেন, আরো ঘন্টা খানি খাওয়াইলে খাইবেন, এটা আমি বুঝি, কিন্তু আমার খোলাবে না, আমার দ্বারা সম্ভব না। তবে মোনাজাতটা আপনাদেরকে নিয়ে আমি মুসাফির করতে চাই। আপনারা কারা কারা আমার সাথে মোনাজাত করবেন? হাত বাড়ান। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ তোমার দরবারে হাত বাড়াইছি, আল্লাহ আমাদের মোনাজাত তুমি কবুল করে নিও। যেরকম আমি বন্ধ হাত নামান, আপনাদেরকে নিয়ে 5 মিনিটের ভিতরে মোনাজাত হয়ে যাবে। মোনাজাতের আগে বন্ধু, অনেক শুভাকাঙ্ক্ষী, অনেক বড় পরিবারের সন্তানেরা, অনেক সচ্ছল পরিবারের অতিথিরা, মেহমানরা, বড়